ওকে, সো আমরা এখন একটা মজার জিনিস দেখবো, which is called ওয়েবসাইট ডিফেসমেন্ট। হোয়াট ইজ ডিফেসমেন্ট? আমরা হালকা একটা আইডিয়া দিছিলাম। ওয়েবসাইট ডিফেসমেন্ট হচ্ছে ওয়েবসাইটটাতে সামহাও যদি কেউ অ্যাক্সেস পেয়ে যায়, তখন হোম পেজে এরকম হ্যাক বাই অমুক এরকম কথাবার্তা লিখে দেয় আর কি, হ্যাঁ, বা পপ আপ শো করে। তো এটা আসলে কিভাবে করে? একদম সিম্পল। সামহাও যদি আমার ওয়েবসাইটে কোনো একটা ব্যাকডোর বা কোনো একটা ম্যালওয়্যার বা ম্যালিশিয়াস কোডের মাধ্যমে আমার সাইটে অ্যাক্সেস পায়, তখন আমাদের এই যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা তারা ফেলে দেয়। আচ্ছা, তো ধরা যাক আমি এখন ওয়েবসাইটে কিছু করি নেই। তো আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভিজিট সাইট দিলে আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। আচ্ছা, ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে, ইররটা ফিক্স করে নিই। ওকে, তো আমার ওয়েবসাইটে ঠিক আছে, হ্যাঁ, স্ল্যাশ নিউতে যেটা। আচ্ছা, তো এখন সামহাও যখন এই আমার সাইটে অ্যাক্সেস পায়, সে তখন কি করে? আমাদের পিএইচপি ফাইলটা ফালায় দেয়। সো ইন্ডেক্স ডট পিএইচপিটা ফালায় দিয়ে ওরা কি করে কনফার্মে, ওরা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল আপলোড করে। ফাইল কি করে? ইন্ডেক্স ডট এইচটিএমএল হইতে এইচটিএমএল হইতে পারে, পিএইচপি হইতে পারে, ডট এইচটিএমএল। আমি এইচটিএমএল দিচ্ছি। সো জেনারেলি ওয়ার্ডপ্রেসের নিয়ম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি যদি না পায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল লোড হবে। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে ওরা কিছু কোড দেয়। সো আমার কিছু ডিফেসমেন্ট কোড দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি। সো ওয়ান অফ দেম ইজ দিস ওয়ান। এটা আমার কাস্টম তৈরি করা। তো এখানে দেখা যাচ্ছে মিয়া, মিনহাজুল ইসলাম আসিফের মিয়া আর কি। তো এখানে হ্যালো অ্যাডমিন, আমরা সেটা একটা ভ্যানিলা জিএস এর মতো একটা প্যানেল, যে প্যানেলের মধ্যে আসলে মানে টার্মিনাল মোডে দেখা যাচ্ছে তোমার ওয়েবসাইট হ্যাক হইছে, মেসেঞ্জার মেসেজ দেখাচ্ছে, রিমেম্বার নাথিং ইজ সিকিউর ইন দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু লেখা টাকা, ঠিক আছে। সো এটার যে কোডটা আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও আমার কাছে আরো কিছু ডিফেসমেন্ট আছে। ধরা যাক দিস ওয়ান, ইউর ওয়েবসাইট ইজ হ্যাক, এখানে কিছু কোড উঠতেছে, আমি এই কোডগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো ধরা যাক আমি এই কোডটা বসাতে চাচ্ছি। তো এটাকে আমি ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করে আমাদের যে কোডগুলো আছে কোডগুলো কপি করে একদম সিম্পল প্রসেস এইচটিএমএল এর মধ্যে এই সাইটটা দিয়ে দেওয়া হয়। সো দ্যাট যেটা হয়, ওয়েবসাইটের নিউ যে পেজটা, এই পেজটা এই হ্যাক দেখা যায়। একদম সিম্পল প্রসেস। তার মানে কোনোভাবে হ্যাকার যদি অ্যাক্সেস পায় আমার ইন্ডেক্স ডট পিএইচপিটা ফেলে দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল আপলোড করে, বা পিএইচপির কোডটা চেঞ্জ করে সে তার মতো করে এইচটিএমএল লোড করে। তো এরকম যদি আমার একটা ওয়েবসাইট, হ্যাক ওয়েবসাইট আমার কাছে আসে, প্রথমে আমার কাজ হবে সি প্যানেল থেকে, মন দিয়ে খেয়াল করি, সি প্যানেল থেকে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে চোখ বন্ধ করে ফালাই দিব, পিএইচপি হোক আর এইচটিএমএল হোক, শেষ, ফালাই দিলাম। ওকে, আচ্ছা, এবার রিলোড দিলাম, নাই। এবার একটা ইন্ডেক্স ডট পিএইচপি, এটা কিন্তু রুটের ভিতরে, হ্যাঁ, যেখানে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড ফোল্ডারগুলো দেখা যায় সেখানেই থাকবে। তো ইন্ডেক্স ডট একটা পিএইচপি ফাইল থাকবে, শেষ। এই ইন্ডেক্স ডট পিএইচপি তে আমি কি বসাবো? জাস্ট গুগল করি, ইন্ডেক্স ডট পিএইচপি কোড ফর ওয়ার্ডপ্রেস, যে কোনো আমি লিঙ্কে চলে যাব। এখানে বাই ডিফল্ট কিছু কোড দেওয়া আছে, সিম্পল। এই কোডটা আমরা কপি করলাম, গুগল করছি আমি জাস্ট, বেসিক ইন্ডেক্স ডট এইচটিএমএল কোড ফর ওয়ার্ডপ্রেস। কোডটা কপি করে আমি আমাদের এই যে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা আছে, এখানে আমি বসাই দিই সেভ চেঞ্জেস। সহজ, তাই না? তো এখন আমি যদি আমার ওয়েবসাইটটা রিলোড করি, আমি দেখবো আমার ওয়েবসাইটটা আবার চলে আসছে। তার মানে এই ডিফেসমেন্টে ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়ার পর, সেটা এনি ওয়েতে হইতে পারে, কুকি হাইজ্যাকিং হইতে পারে, কম্পিউটারে ফুল অ্যাক্সেস নিয়ে সাইটে ঢুকতে পারে, বা ব্যাকডোর ইনজেক্ট করে ঢুকতে পারে, শেল আপলোড করে ঢুকতে পারে, যেভাবে ঢুকুক সে ডিফেসমেন্ট করার জন্য আমাদের ইন্ডেক্স ডট মানে আমাদের রুট ফোল্ডারে ইন্ডেক্স ডট পিএইচপি যে ফাইলটা আছে সেই ফাইলটা সে টেম্পারিং করে। সুতরাং এই জায়গাটাতে আমরা ঠিকঠাক করে ফেলবো। আর ক্লায়েন্ট যদি সময় না দেয়, ক্লায়েন্ট যদি অনেক সময়, অনেক ক্লায়েন্ট বলতে পারে যে আসলে আমার সময় নেই, আমার সাইটটা ফালাই দিয়ে আবার নতুন করে করবো আমি, তখন আমি ফুল সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে দিয়ে আমি ক্লায়েন্টের মতো সাইটটা করে নিবে। বাট এই প্রসেসে ম্যাক্সিমাম টাইমে আমাদের ব্যাকডোর গুলো চলে যাবে, অনেক সময় কিছু জাভাস্ক্রিপ্টের কোডও থাকতে পারে। সো দিস ইজ দ্য প্রসেস।
অফ ডিফেসমেন্ট, এন্ড ডিফেসমেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে রিকভার করব সেটাও বুঝে গেলাম।